উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে কাটমানি তোলার অভিযোগ। প্রধানমন্ত্রী গ্রামীণ বিকাশ যোজনার ঘর দেওয়ার নামে কাটমানি দেওয়ার অভিযোগ উঠেছিল স্থানীয় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। ঘটনা রটে যেতে ইসলামপুর ব্লক তৃণমূল সভাপতি জাকির হোসেন নির্দেশ দিয়েছিলেন অভিযুক্ত প্রধানকে তার পদ থেকে তাকে ইস্তফা দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, কিন্তু তিনি ইস্তফা দেননি। পরিবর্তে প্রধান যাদের থেকে কাটমানি নিয়েছিলেন তাদেরকে টাকা ফিরিয়ে দিচ্ছেন। কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়েছে প্রতিনিধি বিক্রম। বিক্রম, কাটমানি নেওয়ার অভিযোগ সামনে আসতেই টাকা ফেরত দিচ্ছেন প্রধান, কি জানা যাচ্ছে? প্রায় এক বছর আগের থেকে প্রায় 1400 পরিবারকে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ঘর রয়েছে সেই ঘর দেওয়া হবে বলে প্রত্যেকটি পরিবারের কাছ থেকে প্রায় 1400 পরিবার তাদের কাছ থেকে 10,500 টাকা করে নেওয়া হয়েছিল। এবং তারপরে কিন্তু দীর্ঘ এক বছর কেটে যায়, কোনো ঘরের কোনো নাম তোয়াক্কা করে না এবং গ্রামবাসীরা কিন্তু সেই যে আবাস যোজনা ঘর সেই না পেয়ে কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু বিক্ষোভ দেখায় এবং তারপরেই কিন্তু সেই অঞ্চল সভাপতিকে বলেন জাকির হোসেন, তাকে বলে এবং তিনি কিন্তু সেই নুরি বেগমকে কিন্তু পদত্যাগ করতে বলে, ইস্তফা দিতে বলে সেখান থেকে প্রধানের পদ থেকে। এবং তারপরেই কিন্তু প্রধানের পদ থেকে তাকে সীমা বলে দেওয়া হয় যে এক সপ্তাহের মধ্যে তাকে পদত্যাগ করতে হবে, কিন্তু পদত্যাগ না করে কিন্তু এখনো কিন্তু প্রধানের পদে রয়েছে। তবে অবশেষে আজ কিন্তু সেই 1400 পরিবার সেখান থেকে কিন্তু প্রায় 100 পরিবারকে কিন্তু সে টাকা ফেরত দিচ্ছে এবং সেখানেই কিন্তু চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে যে প্রত্যেকটি পরিবারের কাছ থেকে যে 10,500 টাকা করে নেওয়া হয়েছিল, কিসের জন্য সেটাকে একদম বলে দেওয়া হচ্ছে যে কাটমানি নেওয়া হয়েছিল। এবং এই যে কাটমানি নেওয়া হয়েছে তা নিয়ে কিন্তু রীতিমতন ইসলামপুর জেলায় কিন্তু যারা নেতারা রয়েছে তৃণমূলের তাদের মধ্যে কিন্তু কৌতূহল শুরু হয়েছে কি কারণে টাকাটা নিয়েছিলেন নুরি বেগম। এবং ইতিমধ্যেই কিন্তু যে 100 জন পরিবারকে যে টাকা দিয়েছেন, আরো যে বাকি 1300 পরিবার রয়েছে তারা কিন্তু আজ বিক্ষোভে ফেটে পড়ে। তাদের দাবি যে তাদেরকেও টাকা দিতে হবে। কিছু মানুষ কিন্তু এমনও বলছেন যে তারা ভুলেই গিয়েছিলেন যে ঘরের জন্য টাকা দিয়েছে, তবে ঘরের জন্য টাকা দেওয়ার পরেও কিন্তু যে ঘর। একটি বিষয় জানতে চাইবো, এই পদ থেকে সরে যাওয়ার নির্দেশ আসার পরেই কি বোধোদয় হয়েছে প্রধানের? একদমই, দেখো যখনই জাকির হোসেন পদত্যাগ করতে বলেন যে প্রধানকে, তখনই কিন্তু প্রধানের টনক নড়ে এবং তারপরেই কিন্তু প্রধান কিন্তু এই টাকাগুলি ফেরত দেওয়া শুরু করেন। তবে আজ যে 100 পরিবারকে টাকা দিয়েছে, এখনো 1300 পরিবার কিন্তু রয়েছে, সেই 1300 পরিবারই কিন্তু আজকে বিক্ষোভে ফেটে পড়ে। তাদের দাবি অবিলম্বে তাদের টাকা ফেরত দিতে হবে। এই যে ঘরের টাকা 10,500 টাকা করে নেওয়া হয়েছিল, এই কাটমানি নিয়ে কিন্তু এখন কিন্তু নেতাদের মধ্যে কৌতূহল শুরু হয়েছে। এই ঘর পাওয়ার নাম করে যে টাকা নেওয়া হয়েছে সেটা কেন নেওয়া হয়েছে, ইতিমধ্যেই কিন্তু ইসলামপুর যে জাকির হোসেন তিনি কিন্তু সরব হয়েছে। তবে এখনো যে ঘর পাওয়া হয়নি কেন সেটাও কিন্তু তদন্ত করছে ইসলামপুর থানার পুলিশ। এবং ইতিমধ্যেই কিন্তু যে 1300 পরিবার তারা কিন্তু যতক্ষণ না তারা টাকা পাবে ততক্ষণ কিন্তু সেই পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। প্রধানমন্ত্রী গ্রামীণ বিকাশ যোজনার ঘর দেওয়ার নাম করে কাটমানি নেওয়া হয়েছিল আর সেই অভিযোগ উঠেছিল প্রধানের বিরুদ্ধে। স্থানীয় যে গ্রাম পঞ্চায়েতের প্রধান রয়েছেন তারই বিরুদ্ধেই অভিযোগ ওঠে। আর এই ঘটনা যখন চাউর হয়ে যায়, তারপরেই ব্লকের যে সভাপতি সেই সভাপতি নির্দেশ দেন প্রধানকে পদ থেকে ইস্তফা দিতে হবে। আর ইস্তফা দেওয়ার ভয়েই কার্যত কাটমানি তোলার টাকা তিনি ফেরত দিচ্ছেন যাদের থেকে নিয়েছিলেন তাদেরকেই। এই ঘটনা চাউর হতেই রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘরের টাকা দিয়েছি, দিতে পারে না, এবং ঘরের টাকা ফেরত করে দিয়েছে, ঘর নিয়েছি, টাকা নিয়েছি। ঘরের টাকা নিয়েছিল? ঘরের টাকা কত করে নিয়েছে? 10,500 করে দিয়েছি, 10,000 দিয়েছি। কে নিয়েছিল টাকাটা? আব্দুল দিয়েছিল। কতদিন আগে নিয়েছিল? বাবা বলুন, বহুদিন, আমার তো মনেই নাই যতদিনের টাকা নিয়েছিল। আজকে টাকা রিটার্ন দিল? পুরো টাকা রিটার্ন দিয়েছে? এই যে টাকা রিটার্ন পেলেন, কতটা খুশি আপনি? অনেক খুশি। ঘটনা কি, এই যে নুরি বেগম টাকা নিয়েছে, ওই দালালগুলোকে ছেড়ে দিয়ে যে 10,000 টাকা করে যে তোমার ঘর হয়ে যাবে 15 দিনের ভিতরে, কিন্তু এখনও প্রায় কারো 1 বছর, কারো 6 মহিনা, কারো 9 মহিনা এরকম হয়েছে, কাউকে টাকা দেয়নি। কিছু কিছু লোক 1300 ঘরের ভিতরে 100 ঘরের টাকা দিচ্ছে, সিরিফ 100 করে। এই যে 1200 লোক, 1200 লোক কি করবে? আজকে দিচ্ছে 100 লোকে, শুধু 1300 লোক আছে, সবার কাছে টাকা নিয়েছে 10,500 করে, কিন্তু
টাকাটা কে নুরি নুরি বেগম নিয়েছে, ওর দালালকে পাঠিয়েছিল, ও তো যায়নি প্রধান, দালালকে পাঠিয়েছিল। আপনি কি পেয়েছেন টাকা? না পাইনি। আপনি দিয়েছিলেন টাকা? হ্যাঁ দিয়েছে, সবাই দিয়েছে। 10,500, 10,500। আপনি কি করবেন? আমরা ওকে ছাড়বো না, অফিসে এসেছে টাকা তো, তারপরে যাক এখান থেকে, না হলে